ইঞ্জিনিয়ার আশরাফ আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে যেখানে দেখবেন মুম্বই নিয়ে যাবেন, মুম্বই নিয়ে থাকবেন। আপনারা না বলে ভাই, দীর্ঘদিন পরে আজকে আমরা যে ঐক্যের ডাক, যেভাবে আমরা সকল সহযোগী সংগঠন সহ আমরা একমত হয়েছি, আজকে এখানে এই সিরিয়ালে সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও সবাইকে সম্মান আমি সেলুট জানাচ্ছি। আগামী দিনে এই ঐক্যবদ্ধ টিম যে কোনো ব্যক্তিকে মনোনয়ন দেবে, আমরা সবাই তাদের পক্ষে দাঁড়াই শীষের প্রতীক দিয়ে আমাদের সামনে আসবে, আমরা তাদেরকে বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি একাই খেলেছি তার সাথে। যারা দীর্ঘদিন 17 বছর রাজনীতি করেছে মাঠে ঘাটে, তাদেরকে টাকার বিনিময়ে বঞ্চিত করে কমিটি এনে রায়পুরা কিনা গণবিতরণ করেছে। আমরা এর ধিক্কার জানাই। আজকে সেই সুযোগ এসেছে, আপনারা সবাই একসাথে থাকবেন। ইঞ্জিনিয়ার আশরাফ আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তাকে যেখানে দেখবেন মুম্বই নিয়ে যাবেন, মুম্বই নিয়ে থাকবেন। আপনারা না বলে আমাকে ডাক দিবেন, আমি আপনাদের পাশে আছি। আর প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারি, উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে এমন একটি আয়োজন করার জন্য আমি উপজেলা বিএনপি এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে কিন্তু আমার সহযোদ্ধা সহকর্মীও কিছু আছে, তাদের লোভে পড়েছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এত কষ্ট করার পরে যদি আপনাদের মায়না লাগে আমার লাগি, আমার মতন একজন কর্মী আপনারা গৌকাচার ইমান থেকে দেখে নিয়ে পান কিনা, নিজের অর্থ নিজের লোকবল নিয়ে তারপরে আন্দোলন সংগ্রাম করেছি। কোন নিজের সাং হয়ে গেছি না, রেজিস্ট্রেশন থেকে গাড়ি থেকে আমার নামে আয় করছি না। প্রিয় বন্ধুগণ, আমি শুধু বলতে চাই, আপনারা আজকে যেভাবে একত্রিত দেখছি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এইভাবে একত্রিত হয়ে প্রতিটা ইউনিয়নে আপনারা কর্মী সম্মেলন করবে। আমরা যারা সাধারণ কর্মী আছি, আমরা কিন্তু বিভেদ সৃষ্টি হয়েছে, আমরা কার সাথে যাব? আপনারা একত্রিত থাকবেন। আরেকটা কথা, মানুষ জানি ইঞ্জিনিয়ার হয় রসিবিদ্যা আগামাগানের লাগিয়া, কিন্তু আমাদের ইউনিয়ন, আমাদের এই উপজেলা একজন ইঞ্জিনিয়ার আছে বাংলার লাগিয়া। আর উপজেলা কোনদিন বিএনপি কোনদিন যদি তাকে নমিনেশন দিয়ে এমপি বানায়, রায়পুরার ত্যাগী রায়পুরার পুরান বিএনপি যারা ত্যাগ স্বীকার করেছেন, বন্ধুগণ, সে কোনদিনও আঠালা রাখতে পারবে না, সে 2 ভাগ করে রাখবে। অতএব আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি ওই সিনিয়র নেতৃবৃন্দর সাথে একত্রিতভাবে নেতৃত্ব করা যায়, ইনশাল্লাহ সেই লোক এই উপজেলাতে ইনশাল্লাহ আসতে পারবে না। আপনারা একসাথে থেকে তার কিছুতে যাতে নমিনেশন না পায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমার এই মেসেজ, আমার এই বক্তৃতা যদি জনাব তারেক রহমানের কাছে যায়, আমি বিনোদভাবে অনুরোধ করবো, এই ইঞ্জিনিয়ার আশরাফের মতন লোক এই রায়পুরার মাটিতে চাই না। বঞ্চিত করবে, সে এখন তার নতুন দল বার করছে, একটা হলো ক্লাসমেট দল, আরেকটা হলো আত্মীয় দল। বন্ধুগণ,
আপনারা সচেতন থাকবেন। যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি কোনো একদিন কিন্তু আমরাই ভুগবো, আমরাই সবাই মিলে, আমি যেমন বলবো আপনারাও বলবেন। তাই ঐক্যবদ্ধ থাকে, তাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে যাতে আবারও অনুরোধ করে যে প্রতিটা ইউনিয়নে আপনাদের নেতৃত্বে কর্মী সম্মেলন করে ঐক্যবদ্ধ রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।